बहुत गर्म है ना, बिल्कुल गर्म। ठीक है भैया, थैंक यू। এই সেই জায়গা দেখো, এখান থেকে বেরোচ্ছে উষ্ণ জল, এখান থেকে বেরোচ্ছে শীতল, দুটো ডিভাইডেড, কিন্তু জলটা যে কোথা থেকে আসছে কেউ জানে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে দিনটা নতুন, নতুন সময়। আজকে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। আশা করি আগের ব্লগগুলো দেখেছো। আজকে ডে 3 রয়েছে। সকালবেলা 7:20 সময় ট্রেন ছিল, 7:20 সময় অমৃতসর টু চণ্ডীগড় ট্রেন ছিল। আমরা এখন প্রায় নেমেছি 12:30 নাগাদ, 12:30 বাজে, 12:30 নাগাদ। সবাই ক্লান্ত, সবাই লাগেজ নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। তো পিছনে ঠাম্মাও আসছে, ওই যে ঠাম্মা সে হাই। হাই হাই হাই, এই যে। তো আমরা এখন যাচ্ছি মানালির উদ্দেশ্যে। চণ্ডীগড় তো নেমে গেলাম, চণ্ডীগড় থেকে গাড়ি রয়েছে, গাড়ি নিয়ে যাবে আমাদেরকে মানালির দিকে। এখন মানে কি বলবো, এত গরম, গরম থেকে একটু ঠান্ডার দিকে যাচ্ছি। এতদিন 38 ডিগ্রি 40 ডিগ্রি মানে খেয়েছি। এবার আমরা একটু ঠান্ডার গতিপথে আমরা প্রবেশ করবো। আশা করি আগের ব্লগ। में यूं खो के तेरे बैठे थे सारे हम, कम से निकले थे सारे तेरे सहारे हम। अब देखे तेरे इशारे क्यों बेचैनी सी, दिल तू भारी ना कर सोचे हम बस तेरी ही खुशी। नजर आना तू लेके चले यूं, अगर हम खो भी जाए तेरे साथ खोए यूं। नजर आना तू लेके चले यूं, अगर हम खो भी হে जाए গাইস, গুড तेरे মর্নিং। साथ। আরো একটা নতুন দিনের শুরু, কিন্তু আজকে শুরুটা খুব ভালো লাগছে। কারণ কি, আজকে আমরা পাহাড়ের বুকে রয়েছি। পাহাড়টা দেখলে আমার যেন মনটা খুব ভালো ভালো হয়ে যায়। যাই হোক, কালকে আমরা অমৃতসর থেকে বেরিয়েছিলাম। অমৃতসর থেকে ট্রেন ছিল, তারপর বলেইছিলাম ট্রেন থেকে বাস ছিল। আমাদের বাসে এসে আমরা লাস্টে মান্ডিতে আমরা ওয়েট করেছিলাম। মান্ডিতে ওয়েট করেছিলাম প্রায় 9টার দিকে মান্ডির কাছাকাছি এসেছিলাম। তো একটা হোটেলে ওয়েট করে এখন যাচ্ছি মানালির উদ্দেশ্যে। আর যেখানটায় রয়েছি আমি দেখাচ্ছি ভিউটা। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মান্ডি থেকে যখন সিমলার দিকে যাচ্ছিলাম, এক্স্যাক্ট লোকেশনটা জানি না, হঠাৎ একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। জায়গাটার ভিউ না একটা অতীব সুন্দর লাগছিল। জানি না বাংলায় এর থেকে যদি ভালো কিছু থাকে ওয়ার্ড, সেটাও ইউজ করতে পারো। জাস্ট মানে একটা অভাবনীয়, বলে বোঝানো যাবে না। যেখানে টুকটাক ভিডিও করলাম, কিন্তু জায়গাটার ভিউ না ওইখানটায় দাঁড়িয়ে ওই সময় একটা আলাদাই ভিউ দিচ্ছিল। আর আমি দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে সুব্রতা বলেছিল এখান থেকে একটা ঝাঁপ মারার ভিডিও করতে। হয়তো ভিডিওটা দেখছো, কিন্তু এটা অনেকটা উঁচুতেই ছিল। যেহেতু জুম করে নিয়েছিল তাই এইরকম হচ্ছে। মানে আমাকে ডাইরেক্ট একবারে উপরে পাঠানোর ইচ্ছা রয়েছে। না, জাস্ট কিডিং ভাই। তো জানিস সে এখন মণিকারণের পথে চলে এসেছি। এখান থেকে হার্ডলি 5 মিনিট মতন হাঁটা লাগবে। হাঁটা পথে যেতে হবে আমাদেরকে। তো হাঁটা পথে আমরা চলে যাব। আর বেশিক্ষণ নেই, বেশিক্ষণের রাস্তা নয়। এখান থেকে সামনের ভিউটা দেখাচ্ছিল। তো আমরা টুকটুক গতিতে মানিকারানে অবশেষে পৌঁছে গেলাম। এখানটা আসলে না একটা আলাদাই ভাইব কাজ করে ভাই, যাই বলো না কেন। একটা আলাদাই রকমের, মানে অতীব সুন্দর। এখান থেকে যখন সামনে থেকে দাঁড়িয়ে থাকবে না, একটা নিঃশ্বাসটা যে এটা নেবে না, একটা বেশ আলাদাই নিঃশ্বাসের মধ্যে আলাদাই রকমের শান্তি রয়েছে। আর এখানে মানিকারানি কিন্তু এখানটা মানে একটা প্রকৃতির অদ্ভুত সৃষ্টি রয়েছে। একটা জায়গা থেকে গরম জল, একটা জায়গা থেকে ঠান্ডা জল একই জায়গা থেকে বেরোচ্ছে। কোথা থেকে আসছে কেউ জানে না। উৎপত্তি স্থলটা কোথায় কেউ বলতে পারবে না। আর জায়গাটা যে এমন নয় যে এখানে গরম রয়েছে, এখানে ভালোই ঠান্ডা। আর কীরকম দেখছো, হাওয়া বইছে। আর যেখান থেকে ভিডিওতে দেখাচ্ছি, যেখান থেকে গরম জল পড়ছে না, সেখান থেকে ধোঁয়াটাও উঠছে। তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু, একটা আলাদাই রকমের ভাইব। আর দেখো এইখান থেকে প্রকৃতি এত সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। আমরা প্রকৃতিকে কী দিচ্ছি? নোংরা আবর্জনা আর যুদ্ধ। তো একটু সবাই প্রকৃতিকে আরও বেশি ভালোভাবে সুন্দর করে তোলো।
জাস্ট এটাই বলবো। আর এইখানটায় দেখো, এখান থেকে গরম জল বেরোচ্ছে, এখান থেকে ঠান্ডা জল, একই জায়গা, কোথা থেকে আসছে কেউ বলতে পারবে না। যাই হোক, একটু টুকটুক করে ভিডিও করে নিলাম, জানি না কি করছিলাম। দেখো এটা হচ্ছে গরম জলের উৎস, এখানে কিন্তু ভালো গরম রয়েছে। ইভেন কি এমন কিছু প্রচণ্ড ঠান্ডা নেই এমন না, এখানে ভালোই ঠান্ডা রয়েছে, কিন্তু তার মধ্যেও এটা গরম জল। এই প্রকৃতির একটা অনবদ্য সৃষ্টি। গরমটা কীরকম? অনেক গরম, একদম এরকম নর্মাল আমরা গরম জল করি, হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, ফিল করতে পারছেন না, কিন্তু এখানে এসে হাতে নিয়ে দেখবেন একদম উষ্ণ গরম, মানে ভাব লাগবে, উষ্ণ ভাব। আর এখানে ঠান্ডাও আছে মোটামুটি। কিন্তু বাইরে জলটা, হ্যাঁ। নদীর জলটা যে বইছে সেটা একদম ঠান্ডা জল, ঠান্ডা জল, কিন্তু এইটা গরম জল। এটা গরম প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। এখানে আমাদের মানিকাটার উদ্দেশ্য শেষ। এবার যাবো আমরা সিমলার উদ্দেশ্যে, মানালির উদ্দেশ্যে যাবো আমরা এখন। তো আবার 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 ট্রাভেল করে যেতে হবে, মানে আবার যাই, শুধু বাসে উঠছি নামছি, তাই না? একবার বাসে উঠছি, একবার বাসে থেকে নামছি, ওটাই। না, এটা তো ঘোরার নিয়ম। এটাই ঘোরার নিয়ম। এখন আমরা যাই টুকটুক পথে, আমরা আবার একটা নতুন গন্তব্যে পৌঁছে যাই, নতুন গন্তব্যে নতুন জায়গা নিয়ে